ইরানে চলছে সরকার বিরোধী বিক্ষোভ। মূল্যস্ফীতির প্রতিবাদ থেকে শুরু হলেও আন্দোলন দ্রুতই রূপ নেয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে। বিক্ষোভ দমনে ইরানি সরকারের কঠোর অবস্থান আরও বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা। যদিও গত 2 দিনে ইরানের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, তবে বিক্ষোভ এখনও থামেনি। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ইরানে তার লক্ষ্য জয়। তবে কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আদর্শিক ইরানি শাসন ব্যবস্থার বিরুদ্ধে সেই জয় অর্জনের কোনো সহজ পথ নেই। ডিসেম্বরের বিক্ষোভ শুরুর পর ট্রাম্প হুঁশিয়ারি দেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করবে। জানুয়ারির শুরুতে এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের রক্ষায় যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে। গত 2 সপ্তাহে সেই হুমকি আরও জোরালো করেন ট্রাম্প। এমনকি বিক্ষোভকারীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বানও জানান। কিন্তু বাস্তবে হুমকির পরও ইরানি সরকার চালিয়েছে কঠোর দমনপীড়ন। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, হাজার হাজার মানুষ নিহত হয়েছে তাদের দমনপীড়নে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান সরকার বিরোধী বিক্ষোভকে ইরানি শাসক গোষ্ঠী অস্তিত্বের হুমকি হিসেবে দেখছে। ফলে এবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে কঠোর অবস্থানে তেহরান। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষকরা বলছেন, অতীতে সীমিত হামলা সহ্য করলেও বর্তমান বিক্ষোভের প্রেক্ষাপটে তেহরান আরও শক্ত প্রতিক্রিয়া যেতে পারে। দীর্ঘস্থায়ী কোনো যুদ্ধ শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্যই হতে পারে বিপর্যয়কর। ইরান যুক্তরাষ্ট্রের এই উত্তেজনাপূর্ণ সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে বিশ্ব। অরিসুল ইসলাম, ৭১।